আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সোহাগ। আজকে আছি আমরা ব্যাংকের আট চরচটকিমারা খেওয়ারগড়া। এখানে আমরা আসলে বিস্তারিত জানবো কন্টেন্ট ক্রিয়েটর রাসেলের কাছে। রাসেল ভাই, আমি এই জায়গায় এসে আপনার এই পেয়েছি, খুব আমার ভালো লাগতেছে। আসলে রাসেল ভাই, এখানে তো এক সময় আমি আগে যখন 2016 সাল কিংবা 17 সালে আসছি, আমের খুব মানুষই ছিল না, আসতে ভয় লাগতো। এখন আপনার এখানে পরিবেশটা আপনার কাছে কেমন লাগে, কি আমের বক্তব্যটা একটু জানতে চাই। আসলে আহ, এই জায়গাটা অবহেলিত ছিল, যেহেতু এটা জেলা শহর থেকে অনেক দূরে, সেই জন্য এই জায়গাটা ছিল অবহেলিত। এটা একটা চরের খেয়া, এখান থেকে যাইতো। জি। এখন এই জায়গাটা উন্নত হওয়ার কারণ ছিল আমাদের কারণ হলো আমাদের ভোলা যে লঞ্চ টার্মিনাল, এখানে একটা অত্যাধুনিক লঞ্চ টার্মিনাল হচ্ছে। জি। লঞ্চ যাতায়াতের জন্য ঢাকা থেকে ভোলাতে যে লঞ্চগুলো আসে, সেই লঞ্চগুলো এখানে ঘাট দেবে। সেই জন্য এই অনেক সুন্দর অবকাঠামো তৈরি হচ্ছে, আর এই জায়গাটাকে অনেক উন্নত তৈরি করা হচ্ছে, আর উন্নত দেখা যাচ্ছে। জি। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি রাসেল সাহেব, এই যে না আমাদের এই টার্মিনালটা হচ্ছে, এখানে আমাদের ছোট ছোট কিছু বরিশালের লঞ্চ আসবে, তারপরে ঢাকার লঞ্চ গুলো আসবে। এখানে আমাদের দ্বীপ জেলা ভোলার মানুষ আসা যাওয়া যাতায়াতের বিষয়টা কোনো কমপ্লেন আছে নাকি? আপনাকে যদি বলি, এই জায়গাটা কিন্তু আমাদের ভোলা শহরে পৌঁছানো, সদরে যে পৌঁছাইতে হয় সেই জায়গায় পৌঁছাইতে খুবই সহজ একটা রাস্তা। আপনাকে জি। যদি দেখাই, এই ব্যাংকের এই চটকিমারা থেকে একটু উপরে কিন্তু ব্যাংকেরাটের যে মেইন রোডটা, এই জি, ব্যাংকেরাট বিশ্ব থেকে রোডটা। কিন্তু হাইওয়ে রোডটা, এই হাইওয়ে রোডটা কিন্তু আমাদের ভোলা সদরে পৌঁছাইছে। জি, বাস আর স্ট্যান্ড। এটা থেকে ডাইরেক্ট বাস স্ট্যান্ড পৌঁছা যাবে। এই জি। ব্যাংকেরাটের রাস্তাটা কিন্তু একবার ডাইরেক্ট বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে। জি। তাই আমি মনে করি যে যে মানুষের যাতায়াতের জন্য সুযোগটা খুবই ভালো হবে। জি, ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের ভোলা জেলার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জনগণের সামনে আনার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।